নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন। তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, নিধন করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রইয়াছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং উহাই তো মহা সাফল্য। উহারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। আত্মীয় স্বজন হইল মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিত উহারা জাহান্নামী। ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে পথ প্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন। উহাদেরকে কি বিষয় তাকওয়া অবলম্বন করিতে হইবে ইহা সুস্পষ্ট রূপে ব্যক্ত না করা পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত।